মানে হচ্ছে এদের নিজের ছেলে মেয়েদের তো শাসন করতে পারে না, অন্যদের ছেলে মেয়েদের ভালো তো এরা দেখতেই পায় না, অন্য ছেলে মেয়েরা কি করলো না করলো তাদের এটা নিয়ে মাথা ব্যথা। হ্যাঁ, এক কথা বলতে হলো যে পাড়া প্রতিবেশী সিসি ক্যামেরা কাকিমার গুলো আছে না, ওইরকম তাদের নিজেদের ছেলে মেয়েদের কর্মকাণ্ড সব ওই যে বলে না আর শাক দিয়ে মাছ ঢাকার মতো অবস্থা ওইরকম। আর আত্মীয় স্বজনের ছেলে মেয়েদের কথা হলে এর কথা শোনাবে, ওর কাছে শোনাবে, বলবো ওর ছেলে এমন করছে, ওর ছেলে এমন করছে। আমার ছেলে তো এরকম করেই না বাবা, আমার ছেলে যে গুরুজনদের সম্মান দেয়, অথচ বাড়িতে গেলে একটা সালাম পর্যন্ত দেয় না। বাসায় গেলে মনে হবে বা এদের বাসায় বোধহয় আমরা কামরা খাটতে এসেছি। মানে এরা এরকম ভাবে ভাব করবে আমরা তাদের বাড়ি হচ্ছে কাজের লোক। কাজের লোকেদের সাথে মানুষ এরকম খারাপ বিহেভ করে না যতটা না আত্মীয় স্বজনরা করে। এদের তো ভাই আলাদা লেভেলেরই সেঞ্চুরি, এরা যে কোন সময় কার উপর বোমের মতো ফেটে যায় বলাই ভাই মুশকিল। আর ভাই যারা গ্রামের আত্মীয় স্বজন এরা তো একদিনে ফোন দিলে একদিনই ভুলে যাবে, 1000 বছর পর ফোন দিয়ে বলবে বাবা ভুলেই তো গেছিস। অথচ আমরা ফোনের উপর ফোন করে যাবো, ফোন তো ধরবে না। ফোন ওই বছরে একবার ধরে বলবে ফোন ধরতে পাইনি, ব্যস্ত ছিলাম, এই করছিলাম সেই করছিলাম, ফোনে নেট ছিল না, ফোনে টাকা ছিল না, ফোন দিতে পারিনি। মানে সারা বছর এদের কোনো না কোনো অজুহাত থাকবেই। তোমাদের আত্মীয় স্বজনরা ভাই কেমন যায় না, বাট আমাদের আত্মীয় স্বজনদের বাসায় গেলে ভাই কেন আসলাম এদের বাসায়? বাসায় মার কাজে হেল্প করব, বাসায় ঘর দুয়ার ঝাড় দেবো, লাগলে বাথরুমে পরিষ্কার করবো, তবু আত্মীয় স্বজনের বাসায় গিয়ে একবেলা ভাত খাবো না, কেউ যাবো না। তবুও ভাই আত্মীয় স্বজনদের বাসায় না যাওয়াই ভালো, ঘরে থাকাই ভালো। লাগে তুমি ঘরের একঘেয়ে হয়ে জানো কেন? আর এদের ভাই কোনো কথা কোনো জবাব দিলে বাবা কেন দিতে গেছিলাম, এদের কথা জবাব এত কথা শোনাবে, ইউনো। জাহাজে যে শব্দ করবে না পাউ করে, এদের শব্দ হচ্ছে ঠিক সেরকম। মানে দূর দূর অব্দি শোনা যাবে, এরকম ভাবে তারা ফোনে কথা বলবে। মানে মোট কথা এদের কোনো কথাই বলা যাবে না। আমাদের মানে অন্যদের এরা পুরো পায়ের নিচে পিষে ফেলে, এরকম অবস্থা। ভাই সবার তো সময় সবসময় একরকম যায়, এর অবস্থা যখন ভালো থাকবে তখন আত্মীয় স্বজনরা আসবে যে এরকম হয়েছে সেরকম হয়েছে, বা তাদের আর্থিক সমস্যা হলে বা তাদের টাকা পয়সা ধার চাইলে তখন আমরা দিব। আমরা যখন বিপদে পড়বো ভাই এদের কাছ থেকে চাইলে বেকার চাইতে গেছিলাম, এদের কাছ থেকে কেন চাইতে গেছিলাম? একটু 2 টাকা দিয়ে তো জিজ্ঞাসা করবে না? বড় বড় কথা ঠিকই বলতো। বুঝতে পারলাম যে আমাদের অবস্থা তো খারাপ হলো কেন। নিশ্চয়ই আত্মীয় স্বজনদের শুনেছিলাম তাদের নজরে হিংসা হয়েছে।